আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং লার্নার্স, আপনারা যারা একটা মডেল ভার্ব নিয়ে একটা পরিপূর্ণ ক্লাস চাচ্ছেন, যে একটি ক্লাস দিয়ে আপনি কিভাবে মডেল ভার্ব দিয়ে অর্থাৎ বিস্তারিত আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, আজকের এই ক্লাসটি আপনাদের জীবনের সর্বশেষ একটা চিকিৎসার ওষুধ হিসেবে কাজ করবে যদি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি আপনি মনোযোগ সহকারে করেন। আর আমি আজকের ক্লাসটি মূলভাবে আলোচনা করার চেষ্টা করতেছি যেন মডেল ভার্ব নিয়ে যেন একটু পরিমাণের জন্য বাদ না থাকে ইংরেজিতে কথা বলার জন্য। আর আমরা আজকের বইটা আলোচনা করতেছি আমাদের এই টক আপ বই থেকে। যারা বইটা নিতে ইনশাআল্লাহ সংগ্রহ করতে আগ্রহী, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইটাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা আমাদের ক্লাস শুরু করে ফেলতেছি। তো দেখুন, আমরা প্রথমত দেখি মডেল ভার্বগুলো আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু, আউট। ওকে, তাহলে দেখুন তো এখানে কি রয়েছে, ক্যান। আর যে ক্যান এর বাংলা অর্থ হলো তে পারি কিংবা পারা। সাবজেক্ট পারি। অর্থ অনুযায়ী, এই সাবজেক্টের অর্থ অনুযায়ী এটা কি হবে, আগের একার রসিকা কি হয়, পরিবর্তন হবে, তাই না? তাহলে আমি তে জি স্যার। পারি মানে হইল গিয়া ক্যান। ক্যান তাহলে যদি বলি আমি যেতে পারি, তাহলে আপনি কি বলবো, I can go. আই ক্যান গো। যদি বলি আমি আসতে পারি, I can come. আই ক্যান খাম। আমি খেতে পারি, Can eat. আমি ঘুমাতে পারি, I can sleep. তুমি ঘুমাতে পারো। You can sleep. তারা ফুটবল খেলতে পারে, You can play football. দে ক্যান প্লে ফুটবল। Or they can play football. ঠিক আছে। তারা যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে কি হবে, আই ক্যান, কথা বলা ইংরেজি কি স্পিক, স্পিক বসে দেন আই ক্যান স্পিক ইংলিশ। তাহলে কি হলো, আমি ইংরেজিতে কথা বলতে, I can speak English. আই ক্যান আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান পারি। স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করতেছি। আমরা একটু জাস্ট করে একটু দেখাচ্ছি। ওকে ওকে। আর ক্যান এর ফার্স্ট ফর্ম হলো কি কুড। ক্যান এর ফার্স্ট ফর্ম কি, কুড। তাহলে যদি বলি Good. আমি আমি যেতাম, তাহলে কি হবে, আই কুড গো। মানে কি আমি I could go. আমি যেতে যেতাম। পারতাম, আমি যেতে পারতাম। পারতাম। যদি বলি আমি পারতাম। আমি আমি কথা বলতে পারতাম, আই কুড স্পিক। I could speak. আমি কথা বলতে পারতাম। যদি বলে I আমার, could talk. হ্যাঁ, আই কুড টক অথবা স্পিক। যদি বলে আমার বন্ধু কথা বলতে পারতো, মাই আমার ফ্রেন্ড, বন্ধু কথা বলতে পারতো নাকি? I হ্যাঁ, I could নো নো, I could my মাই friend ফ্রেন্ড কুড my স্পিক। friend could speak. আমার বন্ধু কথা বলতে My friend পারতো। could speak. যদি আচ্ছা বলে হুম। আমার বন্ধু ফুটবল খেলতে পারতো, কিন্তু সে আজকে ইনজুরি হওয়ার কারণে সে আর ফুটবল খেলতে My পারে না। মাই ফ্রেন্ড কুড, my friend could play football. ভেরি গুড, মাই ফ্রেন্ড কুড প্লে ফুটবল, আমার বন্ধু ফুটবল খেলতে পারতো। দ্যাটস পারতো। গ্রেট, গুড জব। আচ্ছা, তাহলে আমি যদি কিনা আয়ের পরিবর্তে আমরা জানি, আমরা তো সাবজেক্ট গুলো আমরা জানি, সাবজেক্ট গুলো কি আছে দেখুন তো। আমি এখানে আপনাদের একটু সংক্ষেপে দেখাই। আমরা যে দেখেন তো, এখানে সাবজেক্ট গুলো আছে না, খুব চমৎকার ভাবে। এগুলো তো সাবজেক্ট, তাই না? আমরা এগুলো সাবজেক্ট গুলো যদি চেঞ্জ করি, তাহলে কি আরো অনেক অর্থ হয় না? তে আই ক্যান গো, আমি যেতে পারি। তারপরে উই কুড গো, আমরা উই ক্যান গো, আমরা যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান গো, তোমরা যেতে পারো। দে ক্যান গো, তারা যেতে পারে। হি ক্যান গো, সে যেতে পারে। দে ক্যান গো, তারা যেতে পারে। আসলে বইটা মনে করে সাজানো হয়েছে তো প্রত্যেকটা মানুষ যেন সহজভাবে বাক্য তৈরি করতে পারে। মাই ব্রাদার ক্যান গো, আমার ভাই যেতে পারে। এখন আমরা এই দিক দিয়ে কি আছি, কুড দিয়ে আছি না? Could আই কুড গো, আমি যেতে পারতাম। যদি বলি এই আই I কুড গো, আমি যেতে পারতাম। আই কুড, উই কুড গো, আমরা যেতে পারতাম। ইউ কুড গো, তুমি যেতে পারতে। দে কুড গো, তারা যেতে পারতে। এইভাবে আপনি সবগুলো ব্যবহার করতে পারেন, তাই না? পারম। জি স্যার। আর কি ইন্টারেস্টিং বিষয় হলো, এগুলো হলো আপনার মডেল ভার্ব, যে এগুলোকে আপনি নোট করলে নাবোধক বাক্য হয়ে যাবে। তাহলে কি বলেন তো, আই ক্যান নট গো, আমি যেতে পারি না। না। অথবা আই কুড নট গো, আমি যেতে পারতাম না। তারপরে কেসে মেয়র তো পারা, মাইটর তো পারা। দেখেন
এটা অর্থ পারা, এটা অর্থ পারা, এটা অর্থ পারা। এই তিনটা অর্থ কি? এই তিনটা অর্থ কি? তিনটা অর্থ পারা না? আই ক্যান গো, আমি যেতে পারি। আই মে গো, আমি যেতে পারি। আই মাইট গো, আমি যেতে পারি। দেখেন, একটা হলো আপনি 100% যেতে পারেন, এটা হলো বেশি সম্ভাবনা আছে, মানে আর হচ্ছে কম আত্মবিশ্বাস আছে। এ- এই দুইটা হলো কম আত্মবিশ্বাসের সাথে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে ক্যান। দেখেন তো, আমি যাব, এটা ইংরেজি কি? আই উইল গো, আমি যাব। তাহলে আমি দেখুন এখানে আপনাদেরকে সুবিধাতে দিয়ে দিয়েছি, মানে উইল মানে কি? উইল মানে ব্যবহার করবেন বাক্য শেষে একটা ব দিবে, কি দিবে? বাক্য শেষে একটা ব ব্যবহার করা হবে। তাহলে আই উইল গো, আমি যাব, আপনি গোটা চেঞ্জ করেন, আই উইল কাম, আমি আসবো। আবার ব্যবহার করেন আই উইল নট গো, আমি যাব না। মাই ব্রাদার উইল নট গো, আমার ভাই যাবে না। মাই ফ্রেন্ড উইল নট গো, আমার বন্ধু যাবে না। দে উইল নট গো, তারা যাবে না। হি উইল নট গো, সে যাবে না। শি উইল নট গো, সে যাবে না। তাহলে আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। এবার আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আবার শুড এর বাংলা অর্থ হলো উচিত। যদি বলি আই শুড গো, আমার যাওয়া উচিত। উই শুড গো, আমাদের যাওয়া উচিত। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। দে শুড গো, তাদের যাওয়া উচিত। তাহলে আমার যাওয়া উচিত না, আই শুডন্ট গো, আমার যাওয়া উচিত না। যদি বলি আমার না। খেলা উচিত না, হ্যাঁ, তাহলে কি হবে? আই শুড নট প্লে, তাই না? হুম। যদি বলি আমার ঘুমানো উচিত না, আই শুড নট স্লিপ। আই শুড এন ও টি নট, আই শুড নট স্লিপ, আমার ঘুমানো উচিত না। যদি বলি আমার শুডন্ট। এই, ইংরেজি শেখা উচিত না, আই শুডন্ট, আই শুডন্ট শুডন্ট স্পিক, আই স্পিক শুডন্ট লার্ন ইংলিশ। ইংলিশ, আমার ইংরেজি লার্ন কথা ইংলিশ। বলা উচিত না, আমার ইংরেজি কথা বলা উচিত না, আই শুডন্ট স্পিক ইংলিশ, তাই না? স্পিক ইংলিশ। হুম। আচ্ছা, স্পিক হচ্ছে তারপর কথা কি আছে? বলা, আর লার্ন হচ্ছে শেখা। শিখা, হ্যাঁ। তারপর আমি আমি যেতাম, আই কুড গো, আমি যেতাম, যেতাম। তাই তাই না? আর যদি বলি আমি আসতাম, আই কুড কাম, আমি হুম, আসতাম। আমি আই অবশ্যই উড যেতাম। কাম, আমি অবশ্যই। তো আই আই মাস্ট কাম, আই মাস্ট গো, আমি আমাকে অবশ্যই অবশ্যই যেতাম। আমাকে অবশ্যই যেতে হবে। আই আই মাইট, আই মাইট, আই আই আউট, মাস্ট গো, আই মাস্ট গো, আমার আমাকে অবশ্যই অবশ্যই যেতে যেতে হবে। হবে, আমাকে অবশ্যই আসতে হবে। আমাকে অবশ্যই আসতে হবে, জি স্যার। আই মাস্ট কাম, তাই না? আই মাস্ট কাম, আমাকে অবশ্যই খেলতে হবে, আই মাস্ট প্লে, আমাকে অবশ্যই লিখতে হবে, আই মাস্ট রাইট, আমাকে অবশ্যই তোমাকে দেখতে হবে। আই মাস্ট ইউ সি, না, সি ইউ। সি ইউ, তারপর আমার যাওয়া উচিত, আই ক্যান গো, আই নো, আই আই আউট টু ক্যান, গো। আমার যাওয়া উচিত, আই আউট টু গো। এটা এটা কিন্তু এক, হুম। এদিক দিয়ে উচিত দুইটা বিস্তারিত দুই। রয়েছে। এখানে কি ক্যান আর কোডের মধ্যে পার্থক্য এখানে কিন্তু রয়েছে বইয়ের মধ্যে, আপনি কি দেখছেন কিনা জানি না। এখানে মে আর মাইটের পার্থক্য রয়েছে, এদিক দিয়ে আপনার শুট আর কোডের পার্থক্য রয়েছে। দেখেন, এর পার্থক্য রয়েছে, শুট আর কোডের পার্থক্যটা রয়েছে। তুমি তুমি মানে তুমি এটা করা উচিত, বা নৈতিক বা সামাজিক দায়িত্ব আছে, সেক্ষেত্রে আমরা শুট ব্যবহার করবো। কোনো সামাজিক কোনো দায়িত্ব থাকার ক্ষেত্রে তুমি এটা করা ভালো, তবে একটা পরামর্শ দিবেন কারো ক্ষেত্রে, তখন এটা ব্যবহার করবেন। মানে আউট টু ব্যবহার করবেন একটা সামাজিক দায়িত্ববোধ আছে, আর শুট ব্যবহার করবেন একটা পরামর্শ কারো দেওয়ার জন্য, এটা ভালো সেই ক্ষেত্রে। ওকে। জি স্যার। আচ্ছা, তারপরে তারপরে কোন সেন্টেন্স আছে বলেন তো?
তারপর কি আই নিড গো, ওটা বলেন। আই নিড গো, আই আমি নিড যেতে টু গো। পারি, আমার যেতে হবে। আমার যেতে আই নিড আমার গো যেতে হবে অথবা আমার যাওয়া প্রয়োজন। হয়ে যাবে। এখন সবগুলো আপনি হা বোধক বলেন। হ্যাঁ বোধক, হ্যাঁ। আই নিড টু গো, আমার যাওয়া উচিত, প্রথম থেকে। হ্যাঁ। আই ক্যান গো, আমি কি আমি যেতে পারি। আই কুড গো, আমি আমি যেতে পারতাম। আই মে গো, আমি যেতে পারি। আই মাইট গো, আমি যেতে পারি। আই বলেন আই উইল গো, উইল গো। আই উইল গো, আমি যাব। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই উড গো, আমি যেতাম। আই মাস্ট গো, আমার অবশ্যই যেতে হবে। আই ওট আই আই ওট টু গো, আমাকে যাওয়া উচিত। আই নিড টু গো, আমার যেতে হবে। আর এখন আপনি কামদার বলেন তো। আই আই ক্যান কাম, আমি আসতে পারি। আই কুড কাম, আমি আসতে পারতাম। আই মে কাম, আমি আসতে পারি। আই মাইট কাম, আমি আমি আসতে পারি। আই উইল কাম, আমি আসবো। আই শুড কাম আই শুড কাম, আমার অবশ্যই আসতে হবে। আমি অবশ্যই আসবো। আমি আমার আমার আসা উচিত। হুম। আই উড কাম, আমি আ- আমি আসতাম। আই মাস্ট কাম, আমার অবশ্যই আসতে হবে। আই আই আউট কাম আই আউট টু কাম, আমার আমার আসা উচিত। আই নিড টু কাম, আমার 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 আসতে হবে। জি। না না বোধকটা বলেন। না বোধক, আই ক্যান নট হ্যাঁ। গো, আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই কুড নট গো, আমি যেতে পারতাম না। আই মে নট গো, আই মে নট গো, আমি যেতে পারি না। আই মাইট নট গো, আমি যেতে পারি না। আই উইল নট গো, আমি যাব না। আই আই শুড নট গো, আমার যাওয়া উচিত না। আই উড নট গো, আমি যেতাম না। আই আই মাস্ট গো, আমার অবশ্যই যেতে হবে না। আই আউট টু গো, আই আউট আমাকে যাওয়া আই উচিত আউট নয়। নট টু আই আউট নট টু আউ গো। আউ আই আই আউট নট টু গো, আমার যাওয়া উচিত নয়। আই নিড টু গো, আমার যেতে হবে না। আই না, নিড আই নট টু ডোন্ট গো, আই নিড আই নট টু ডোন্ট আই ডোন্ট নিড টু গো। আই ডোন্ট আই ডোন্ট নিড টু গো। আই ডোন্ট নিড টু গো, আমার যেতে হবে না। ইয়েস। তো বলেন। ইয়েস। এখন না বোধক কইরা বলেন। কি বোধক? না বোধক। না বোধকই তো গান বললাম। হ্যাঁ। না বোধকই তো আচ্ছা, বললাম তা। প্রশ্ন হা বোধক বলেন। ও, প্রশ্ন। ক্যান আই হ্যাঁ। গো, আমি কি যাব, আমি যেতে না না, পারি, আমি কি যেতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। এই ক্যানটাকে আগে আনেন। এই জি কুটটাকে স্যার, আগে আনলে বুঝতে পারছি বুঝতে পারছি। প্রশ্নবোধক হবে। এই দিক দিয়ে হবে কে হবে, গো এখানে পরিষ্কার কি হবে, পরিষ্কার কি, কি ব্যবহার হবে। ক্যান আই গো, আমি কি যেতে পারি। কুড আই গো, আপনি আমি ইউ কি দ্বারা যেতে বলেন, পারতাম। সবগুলো তো আই দ্বারা বলছেন, ইউ দ্বারা বলেন। ও, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান কুড ইউ গো, তুমি কি যেতে পার উম, তুমি কি যেতে পারতে। তারপর কুড, মে ইউ গো, তুমি কি যেতে পারতে, তুমি কি যেতে পারো। হ্যাঁ। মাইট ইউ গো, তুমি কি যেতে পারো। উইল ইউ গো, তুমি কি যাবে। শুড ইউ গো, তোমার
তোমার কি যাওয়া উচিত? উড ইউ গো? তোমার কি তুমি কি যেতে যেতাম? তুমি কি যেতে? মাইট ইউ গো? মাইট ইউ গো? তুমি কি মাইট ইউ গো? তোমার অবশ্যই যা তোমার কি অবশ্যই যা তুমি কি অবশ্যই যাবে? যেতে হবে, তোমার কি অবশ্যই যেতে হবে? তারপর হ্যাঁ। আই আউট ইউ আউট ইউ আউট আউট টু ইউ গো? না, আউট তোমার আই গো। আউট, আউট আই গো, আউট টু আই গো, অথবা আউট আই গো। আউট টু হবে না? আউট আই গো। আউট আউট ইউ গো? তোমার তোমার যাওয়া উচিত, তোমার কি যাওয়া উচিত? আউট আউট ইউ আউট ইউ নিড নিড ইউ গো? তোমার যেতে হবে। তোমার কি যেতে হবে? হুম। তারপরে কি? আর নট দ্বারা বললে? নট দ্বারাই তো নট দ্বারা বলবো। ক্যান নট আই গো? আমি যেতাম, আমি কি যেতে পারি না? ক্যান কুড নট আই গো? কান্ট, কান্ট অথবা ক্যান নট। কান্ট কান্ট আই গো? আমি কি যেতে পারি না? তাহলে কুড এটাকে আমরা কুডন্ট যদি একটু দেখি তো, এগুলোকে আমরা যদি সামনে যদি নট নট দিয়ে দেই, সি এ এন, অথবা কান্ট, কি হবে? কান্ট আই গো, আমি কি যেতে পারি না। ক্যান্ট ইউ গো, তুমি কি যেতে পারো না। ক্যান্ট ইউ কাম, তুমি কি আসতে পারো না। ক্যান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। ক্যান্ট ইউ রাইট, তুমি কি লিখতে পারো না, তাই না? হুম। বলেন এগুলো সবগুলো। ক্যান্ট ক্যান্ট ইউ গো? ইউ দ্বারা বলবো ক্যান্ট ইউ গো? তুমি কি যেতে হ্যাঁ পারো হ্যাঁ, না? এদের বলেন, বলেন। ক্যান্ট ইউ গো? তুমি কি যেতে পারো না? কুড ইউ গো? কুড কুড কুডন্ট কুডন্ট ইউ গো? তুমি কি যেতে পারতে না? মে নট ইউ গো? তুমি কি যেতে পারো না? মে নট। তারপর ইউ গো, তুমি কি যেতে পারো না? মাইন মাইট নট ইউ গো? তুমি তুমি কি যেতে পারো না? উইল নট উন্ট উন্ট নট আই উন্ট নট ইউ গো? তুমি কি যাবে তুমি কি যাবে না? শুড শুডন্ট শুডন্ট ইউ গো? তোমার কি যাওয়া উচিত না? উডন্ট আই গো? আমি তুমি কি তুমি উডন্ট তুমি বললে কি কি যেতাম হয়? না? তুমি কি যেতে না? মাস্ট মাস্ট নট মাস্ট নট আই গো? মাস্ট নট ইউ গো? তোমার কি অবশ্যই যেতে হবে না? আউট নট আউট নট আই গো আউট নট ইউ গো? আউট নট টু ইউ গো? টু হবে না? আউট নট হ্যাঁ, আউট নট টু একসাথে ইউ নট গো? করলে, আর নট করলে এইভাবে হবে। আউডন্ট, আউট আউডন্ট আই গো। টু আছে যে স্যার। আউট নট টু, তারপর সিন টু আর গো। হবে না, আউডন্ট ও আই গো। আই উডন্ট আই কে হুম। উড এখন প্রশ্ন আউট। বোধক কইরা স্যার আপনি হাউ দ্বারা প্রশ্ন বোধক তৈরি করেন, তো সাবজেক্টটা দিবেন ইউ। হাউ ক্যান ইউ জি গো, স্যার। তুমি কিভাবে যেতে পারবে। ও হাউ হাউ ক্যান আই গো? তুমি কিভাবে? ইউ, সাবজেক্ট ইউ দ্বারা। স্যার হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো। হাউ ক্যান কাম, তুমি কিভাবে আসতে পারো এইভাবে। ও হাউ ক্যান আই গো? তুমি কিভাবে যাবে যেতে পারো? হাউ ক্যান আই কাম? তুমি কিভাবে আসবে?
হাউ ক্যান আই হাউ ক্যান আই গো, তুমি কিভাবে যাবে, যেতে পারো। হাউ ক্যান আই হাউ কুড আই গো, তুমি কিভাবে আসতে পারো, আসতে পারবে। হাউ মাইট আই গো, তুমি কিভাবে যেতে পারবে। মাইট আই গো, তুমি কিভাবে যেতে পারবে। গুড, ভেরি গুড। হাউ হাউ উইল আই গো, তুমি বুঝলে। হাউ মাইট আই গো, স্ক্রিন অফ হয়ে গেছে আর নেট হ্যাঁ, প্রবলেম। বুঝি নাই। কোনটা পারতেছেন না? তারপর হাউ শুড আই গো, হ্যাঁ, আমি কিভাবে আমি যাবো। হাউ উড আই গো, আমি কিভাবে হাউ কুড আই গো, আমি মাস্ট আই গো, আমি কিভাবে আসতাম। আচ্ছা, আচ্ছা, আমি গুড। কিভাবে মাস্ট আই গো, আমার অবশ্যই